কথাগুলো তো কিছুই শোনা যাচ্ছে না, এত অস্পষ্ট, এত সাউন্ড কম। এখন ভাবো যে আমরা এখন কি অরফানেজের সব কথা হয়ে রয়েছে। ওরা জানে যে আমার বাড়ি থেকে বই খাতার কার্টন্স অরফানেজে যাবে, কার্টন্সের সঙ্গে বাচ্চাটাও যাবে, সব ব্যবস্থা হয়ে গেছে, সমস্ত অ্যারেঞ্জমেন্টস হয়ে রয়েছে। অন্য বাচ্চাদের যে ব্যবস্থা করা হয় সেটাই ব্যবস্থা করা হবে। সব বাচ্চা হয়ে রয়েছে। এখন যদি দিদিকে না খুঁজে পাওয়া যায় তাহলে আমি কি করবো? দরদাম হয়ে গেছে মানে? অন্য বাচ্চাদের যা ব্যবস্থা করার মানেটা কি? তার মানে কি নিবেদিতা পাইলট অরফানেজের বাচ্চাদের সঙ্গে? তুমি শুনলে কথাগুলো মিথিলা? নিবেদিতা পালির যে এতটা নোংরা আমি সত্যি ভাবতে পারিনি। আগে ওই অরফানেজটাকে ধরতে হবে। দাঁড়া, এর পরের কনভারসেশনটা শুনি। আমি এসে গেছি। কি হয়েছে? কি চুরি গেছে? ওই আবার শোনা যাচ্ছে না, কি বলুন তো পারে। শোনাই যাচ্ছে না? কি বলতে এলো কিছুই তো শুনতে পেলাম না। আগে অনাথ আশ্রমের ব্যাপারটা দেখে নিতে হবে আমাদের। নিবেদিতা পাইলটের আসল চেহারাটা সবাইকে দেখিয়ে দেওয়ার সময় এসে গেছে। নিবেদিতা পালিত খুব চালাক। ও যা করে খুব সাবধানে করে, নিজের ইমেজ বাঁচিয়ে। মা শুধু মিনিকে নয়, এতগুলো বাচ্চার সাথেও ছি 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 ছি। আমি আমি ভাবতেও পারছি না যে আমার মা এতটা নিচে নামতে পারে। আমি আপনাদের সাহায্য করব, যে করেই হোক আমার মাকে এক্সপোজ করতেই হবে। এত অন্যায় করে মা কিছুতেই পার পেতে পারে না। আপনারা যা বলবেন আমি তাই করব। অভয়া, কোনো প্ল্যান আছে কিভাবে এগোবে? প্ল্যান আছে, কিন্তু এবার একটা রিস্কি খেলা খেলবো ভাবছি। কিরকম? রৌনককে কাজে লাগাতে হবে। রৌনক বাড়ি যাবে, আর সাথে থাকবে মিনি, পূজার মা, আর মিনির আয়া, শ্যামা। কি অদ্ভুত হয়, বেলটা বাজিয়ে চলেছে যাই রে বাবা। ও তুমি এসো। অদ্ভুত, এখনো খড়ি কাটেনি তোমার? সেই কাল রাতে কি হয়েছে এখনো সেই ঘুম? আরে বাবা, আমাকে দেখে শেখো। আমি কত কাজ ছেড়ে এলাম বলো তো। হ্যাঁ, তোমার মতো নাকি যে বাড়িতে পড়ে পড়ে ঘুমোচ্ছি খালি। বৌদি তুমি এসে গেছো, আমরা সবাই বসে আছি জানো তো ঘটনাটা শোনার জন্য। কি হয়েছে বলো না একটু। এই তো নোমা, এই তো মা এসে গেছে। বলো না। বলো ওই আগের খাঁচায় ঢুকে নিকে কি করে মিষ্টি উদ্ধার করলো, এটা তো আমাদের তুমি বোন একটু বসো বসো বসো। তোর বাবা তুমি ডাকো তো, আমি বসবো না। আমি বলছি জমিয়ে বাবা। হ্যাঁ জমিয়ে বলো। আরে বাবা বলছি রে বাবা, মেজর যা ভয়ানক বুদ্ধি, সে কি আর বলবো। ওই নিবেদিতা পালিতকে একবার নাকানি চোমানি খাইয়ে ছেড়েছে। বাহ,
একদম ঠিক করেছে, বেশ করেছে। বলো তো বৌদি বলো। হ্যাঁ বলছি, কিন্তু ও কি আমাকে ভেতরে নিয়ে গেছিল নাকি? ওমা, তাহলে? ওই পিউর সান্নালের সময় গাড়িতে আমাকে বসিয়ে রেখে ও ভেতরে চলে গেছিল। এইবারেও তো তাই করেছিল। তবে হ্যাঁ, এবারে আমি মেজর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব ঘটনা পুরো জেনে নিয়েছি। হ্যাঁ। তুমিও তো গেলে ও সাগরে ধয়ে, তাহলে একা ফিরে এলে কেন? আরে বাবা, আমাকে তো মেজই বাড়ি পাঠিয়ে দিল। তাহলে এ কোথায়, সে ই করছে? সে কি এখন আমাদের অভয়া মুখার্জি? সে তো এখন শ্যামা। শ্যামা? মিষ্টি পারে ও বাবা। আমার মা এই দে এরে বয়সে এসে কিনা কাপড়েছে উপরে। এমন করে বলছো যেন সত্যি সত্যি এমন হয়েছে। আমি ঠিক জানতাম কিছু না কিছু করে মিষ্টিদি মিনিকে ঠিক বাঁচাবে। না কিন্তু যা ঘটলো এরপরে কিন্তু আমাদের প্রত্যেককে অ্যালার্ট থাকা দরকার। নিবেদিতা পালিতের লোকেরা যখন একবার মিনিকে এই বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে, তখন নিবেদিতা পালিত নিশ্চয়ই অভয়ের আসল পরিচয়টাও জেনে গেছে। সেখানেই তো বিপদ। তুমি একেবারে ঠিক বলেছো। আর ওই মহিলা যা সাংঘাতিক, ও মিষ্টিদিকে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কিছু না কিছু তো করবেই। একদম ঠিক বলেছিস বুড়ি, একদম ঠিক বলেছিস। এই বাড়িতে কিন্তু যে কোনো সময় ওরা হামলা করতে পারে। আমাদের প্রত্যেককে সাংঘাতিক সাবধান থাকতে হবে রে। দেখো ওরা কিন্তু মানে আমাদের কারোর ক্ষতি করে না, মিষ্টিকে উইক করে দেবে। ঠিকই তো। আর আমাদের কি কিছু যদি একটা হয়ে যায়, তখন তো মিষ্টি আর ওই মহিলাকে আসতে দিতে পারবে না, তাই না মা? এক্স্যাক্টলি। দেখো হুট করে কিন্তু বাইরে কাউকে দরজা খোলা যাবে না। মানে ওরা কিন্তু যে কোনো ছদ্মবেশ নিয়ে আসতে পারে। দুম করে একটা সেলসম্যান দেখলে খুলে দিলে করো না, কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো মোদ্দা কথা হচ্ছে অপরিচিত কাউকেই দরজা খোলো না। তাহলে এই হঠাৎ কারোর বাড়ি থেকে এড়ানোরই কোনো দরকার নেই। ঠিক বলেছো মা। নিবেদিতা পালিতকে কোনো রকম কোনো সুযোগ দেওয়া উচিত নয়। আর কিন্তু সেলফ ডিফেন্সের কি হবে? দুর্গটাকে তো রক্ষা করতে হবে। ওরা যদি আমাদের অ্যাটাক করে তখন কি করবো আমরা? দয়াময় আছে কি করতে? আমরা সবাই পাল্টা মার দেব। করেঙ্গে ইয়া মারেঙ্গে, করেঙ্গে ইয়া মারেঙ্গে, করেঙ্গে ইয়া মারেঙ্গে। সবাই প্রস্তুত হও। করেঙ্গে ইয়া মারেঙ্গে, করেঙ্গে ইয়া মারেঙ্গে, করেঙ্গে ইয়া মারেঙ্গে। আরে চল না। ছাড়ো না, আমার উপরে নিয়ে যাচ্ছ কেন বলো তো? ছেলে কোটার ঘরে আমি যাবো না। আমি ছেলে কোটার ঘরে যাবো না। যাবি মানে গুষ্টি সব আসল আর মাকড়সা আছে, আমি ছেড়ে দাও না। আচ্ছা তুই আমার সঙ্গে উপরে চল, ওখানে আসল অস্ত্র আছে। কি অস্ত্র? হ্যাঁ, আর বাবা শুনলি না, সবাই বললো শত্রুপক্ষ ভীষণ শক্তিশালী, আমাদের ঘুমের ওষুধ দিয়ে কিরকম কুপঘাত করে গেছে। তারা যদি আবার আসে তো আমাদের তৈরি থাকতে হবে না? একটা অস্ত্র না হলে চলে? কি অস্ত্র আছে শুনি? আরে গেলেই দেখতে পাবি। চল 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 ওঠ। শোন, একবারের জন্য নজর ছাড়া করবি না দয়াময়ী ভবন। চোখ কান খোলা রেখে কাজ করবি। আর হ্যাঁ শোন, দরজা থেকে কিন্তু চোখ সরাবি না। কখন কে ঢুকছে কে বেরোচ্ছে সব খবর রাখতে হবে। অ্যাকশন কিন্তু আজ রাতেই হবে। বাড়ি শুদ্ধ সব মানুষ যাতে জ্বলে ছাই হয়ে যায়, আর ওদের জ্বলে যাওয়া লাশগুলো যাতে চিতায় তোলার দরকার না পড়ে। আর তা যদি না হয় কি হবে জানিস তো? ম্যাডাম কিন্তু আমাদের গায়ে আগুন দিয়ে দেবে। ঠিকঠাক কাজ করতে হবে, বুঝেছিস? রাখছি। কালী কলকাতা বালি নিবেদিতা পালিতের সঙ্গে পাঙ্গা নিতে গেছিল। এখন জীবনটাই সেট হয়ে যাবে। জয়কার